ভাবলেন জীবদ্দশায় এমন কোনো কর্ম তো করিনি যে কর্ম করে ভগবত ধাম প্রাপ্তি হতে পারবো। পেয়েছিলাম দেবের দুর্লভ সাদের মানব জনম। মহাজন কি বলেছেন, বাবা অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, বুঝি মানবের চেয়ে উত্তম কেহ নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে, এমন মানব জীবন কি আর হবে? মন যা করে তরাই করো এভাবে, আর হবে না মানব জনম। অনন্ত রূপ সৃষ্টি করেছেন ভগবান, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর মুসলিমদের মধ্যে কি বলে আশরাফুল মাকলুকাত, আর আমাদের মধ্যে বলে কি অমৃতস্য পুত্র। আমরা হচ্ছে সেই অমৃতের সন্তান। বলে দেবতারাও বাছনা করে, ভগবান আমাকে একটু মানবকুলে পাঠিয়ে দাও না, আমি একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, যে সঙ্গে আছে প্রেম, যে সঙ্গে আছে আনন্দ, যে সঙ্গে যে ভক্তের চরণ ধুলি, যে ভক্তের পরশেই হবে প্রেম তরঙ্গ, আর আমি প্রেমে প্রেমে মিলিত হয়ে গোবিন্দের পরম করুণাময়ের সঙ্গ পেয়ে যাব। তাই আমাদের প্রেম ভক্তির মহাজন গৌরজার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছিলেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতেই অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান বিদ্যা পরাজয়। ভজন করছি কিন্তু মার্জিত হচ্ছে কি? ভজন তো প্রতিনিয়ত করছি কিন্তু মার্জিত হচ্ছে কতটুকু? পরিষ্কার হচ্ছে কি ভজনটা? ভজনটাকে পরিষ্কার করার জন্য বললেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। চৈতন্য চরিতামৃতে কি বললেন? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভক্তা শেষে এই তিন মহাবল, এই তিন হইতেই প্রেমের উদয় হয়, ফুকারিয়া ফুকারিয়া সর্বশাস্ত্রে কয় জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যত শাস্ত্র অধ্যয়ন করি না কেন, মায়ের একবার অনুধান দিলে হবে, ঠিক আছে? যত শাস্ত্র অধ্যয়ন করি না কেন, আমরা যত যাই করি না কেন, ভক্তের সঙ্গে সে ভক্তের চরণ ধুলি না নিলে প্রেম লাভ হবে না, মোক্ষ লাভ হবে, স্বর্গপ্রাপ্তি হবেন, বৈকুণ্ঠ প্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি হবেন, বিভিন্ন লোক প্রাপ্তি হবেন, কিন্তু প্রেম প্রাপ্তি হওয়া যায় না। কেউ স্বর্গের পিছনে ছুটে, আমাদের দেখবেন বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় মঠের মধ্যে লেখা থাকে স্বর্গীয় অমুক দাস, অমুক স্বর্গীয় অমুক অমুক তমুক। আচ্ছা, আপনার বাবা স্বর্গে গেল না, নরকে গেল না, বৈকুণ্ঠে গেল, আপনি কি করে বুঝলেন? উপরে সপ্তলোক নিচে সপ্তলোক, আপনি স্বর্গের মধ্যে যে উঠিয়ে দিলেন বাবাকে স্বর্গীয় অমুক দাস, আপনার বাবা কি আদৌ স্বর্গে গিয়েছে? সে তো বৈকুণ্ঠেও যেতে পারে। এই যে একটি ভুল আমরা অনেক জায়গায় করে থাকি আমাদের। কোনটা? ওই তো আমি বলছি, এবার আপনারাই বিবেচনা করুন, সত্য মিথ্যা তো আর আমি এখানে বলতে বসিনি, আমি বলে যাচ্ছি, আপনি বিচার করবেন। বৈকুণ্ঠ লোক আছে, গোলক বৃন্দাবন আছে, স্বর্গ আছে, সপ্ত স্বর্গ, 60টা লোক উপরের দিকে আছে, 60টা লোক নিচের দিকে আছে। অতল বিতল মহাতল রসাতল পাতাল, তারপরে স্বর্গ, তারপরে বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন, এইভাবে আছে না 14 ভুবন। তো যাই হোক, মূল প্রসঙ্গে চলে যাই। কেউ কেউ স্বর্গ বাসনা করে, কিন্তু স্বর্গ পেলেও তারা কিন্তু প্রেম পাবে না। কেন পাবে না? বলেন একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত প্রেম ভক্তি পাওয়া যায়। তাই আমাদের সর্বতোভাবে কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। কেন? গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম যে সাধু সঙ্গ করলে কি হয় আর না করলে কি হয়। সাধু সঙ্গ করলে কি হবে? এই ডানা দুটো মেলে মেলে উঠতে পারবো, কিভাবে গোবিন্দের গুণগান করতে হয়। আর সাধু সঙ্গ না করলে কি হবে? পাখি যেমন খাঁচার মধ্যে থেকে ডানা দুটো ভার হয়ে গিয়েছিল, আমাদেরও কি হবে? ঘরে বসে বসে থাকলে কি হয়? ডানা বার হয়ে যায় না? তাই আমরা মুক্ত আকাশে মুক্তভাবে হরিনাম করতে পারবো না, তাই সাধু সঙ্গ করা প্রয়োজন। দেব দেবতাগণ ভগবানকে বলে, হে ভগবান আমাকে মানবকুলে পাঠাও, আমি একটু সাধু সঙ্গ করি, বৈষ্ণবের সঙ্গ করি। যে সঙ্গ করার জন্য ভগবান নিজে নেমে আসেন। বলে আমি এত কষ্ট পাই, যদি প্রশ্ন করা হয় প্রভু তুমি যুগে যুগে যাও, ধরাধামে গিয়ে এত কষ্ট পাও, তবু কেন তুমি আসো? বলে আমার বড় ভালো লাগে, আমার ভক্ত সঙ্গ বড় ভালো লাগে, ভক্ত সঙ্গ ছাড়া আমি থাকতে পারি না। দেখুন, যে বাড়ি ভগবান এসেছে, সত্য ত্রেতা দাপর কলি, কোনো কালে কি ভগবান একটু শান্তি পেয়েছেন? বলতে পারবেন? ভগবানকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে না?
তবুও ভগবান আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। তবু আসি কেন না আমার ভক্তের সাথে যে আমার সেই অনাদিকালের সম্পর্ক সম্বন্ধ, তাকে ভালোবাসার জন্য, তার সঙ্গ করার জন্য আমি ছুটে আসি, শত কষ্ট হলেও আমি ছুটে আসি। তাই পরীক্ষিত মহারাজ ভাবছেন কি এমন কর্ম করলে গোবিন্দের ধামে ফিরে যেতে পারবো। জীবদ্দশায় এমন কর্ম তো করা হয়নি, কথা দিয়ে এসেছিলাম ভগবানকে। জিজ্ঞেস করলেন 60,000 মুনির কাছে, বিভিন্ন মুনিগণ বিভিন্নভাবে উত্তর প্রদান করলেন। কেউ বললেন যাগযজ্ঞ করো, উপাসনা করো, ব্রত করো, কিন্তু কোনো কিছুতেই তার মনোমত হচ্ছে না। বলছে যে কর্ম শুরু করা হয় সে কর্ম যদি পরিপূর্ণভাবে সম্পাদন না করা হয়, সেই কর্ম করার জন্য পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। যে কর্ম শুরু করলাম সেই কর্ম যদি পরিপূর্ণভাবে শেষ না করতে পারি, তাহলে কি করতে হবে? সেই কর্মটা পরিপূর্ণ করার জন্য পুনরায় আবার এই ধামে ফিরে আসতে হবে। কিন্তু বাবা আসবো তো ভালো কথা, এই দেহ কি আর পাবো? এই মানব জীবন, মানব দেহ হয় কি না হয়? তাই যাগযজ্ঞ, তপস্যা, ব্রত, উপাসনা কোনোটাই তার মনোমত হচ্ছে না। সে আসনে উপস্থিত হলেন পরম ভাগবত সুখদেব গোস্বামী। তাকে জিজ্ঞেস করলেন, বলুন গুরুদেব, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? বলেন, তুমি জানলে তুমি 7ম দিবস পরে তোমার মৃত্যু হবে, আর তুমি জিজ্ঞেস করছো কলিযুগের করণীয় কি? বাহ, তুমি সাধু, ধন্য তোমার জীবন। তুমি সাধু। কেন সাধু? তুমি জানো যে তুমি নিজেই চলে যাবে ধরাধাম থেকে, তারপরে তুমি জগৎ জীবেরও কল্যাণ হবে কি, সেই তত্ত্ব আজকে জিজ্ঞেস করছো। জীবনের অন্তিম মুহূর্তে এসে তুমিই তো সাধু। এ জগতে যারা লোকের কল্যাণ করে তারাই তো সাধু, তারা সাধু না। মহাজন কি বলেছেন? নদী কবু পান নাহি করে নিজ জল। নদীর বুকে এত জল, নদী এক বিন্দু জল পান করে কি বাবা? বলে তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কবু নিজ দুগ্ধ নাহি করে পান। কাষ্ঠ দগ্ধ হইয়া করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত। বংশী করে নিজ সুরে অপরকে মোহিত। কাষ্ঠ দগ্ধ হইয়া করে শস্য জন্মাইয়া নাহি খায় জলাধরে। সাধুর ঐশ্বর্য শুধু পরহিতের তরে। কি বললেন? বলে নদীর বুকে যে এত জল, নদী কি এক বিন্দু জল পান করে বাবা? করে না। কারা করি? আমরা পান করি। জগতের সবাই পান করে, নদী কিন্তু জল পান করে না। বলে নদী কবু পান নাহি করে জল। তরুগণ, গাছের মধ্যে যে এত এত ফল হয়, একটি ফল কি গাছ খায়? খায় না। আমরাই তো খাই, পশু পাখি খায়। গাভী কবু নিজ দুগ্ধ। গাভী কি নিজের দুধ নিজে পান করেন? তার বাছুরকে খাওয়ান না। বলেন কাষ্ঠ দগ্ধ হইয়া, কাষ্ঠ নিজে পুরে পুরে আপনার আমার জন্য, গোবিন্দের জন্য প্রসাদ তৈরি হচ্ছে, সে নিজের জন্য কিছু করছে কি? বলছে স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত। মায়েরা স্বর্ণ পরিধান করে না? বলে তুমি সোনাটা পরিধান করাতে তোমাকে কত সুন্দর লাগছে। সোনাটাকে কজন সুন্দর বলে বাবা? পরিধান করাতে তোমাকে সুন্দর লাগছে, বড় সুন্দর লাগছে, এই কথাটাই কিন্তু বেশি বলে। স্বর্ণ অপরের গায়ে গিয়ে শোভাবর্ধন করে। আর বললেন বংশী করে নিজ সুরে অপরকে মোহিত। বাঁশি নিজের জন্য বাজে না, বাঁশি কি করে? অপরের জন্য বেজে যায়, মনকে মোহিত করে। বললেন শস্য জন্মাইয়া নাহি খায় জলাধর। জলাধর কে বাবা? কে? মেঘ। মেঘের এক নাম হচ্ছে জলাধর। মেঘের কারণে বৃষ্টি হয়, বৃষ্টিতে ফসল হয়, ফসলকে আমরা বেঁচে থাকি। কিন্তু মেঘ কি একটি ফসল খায়? বলছে তদ্রূপ সাধুর ঐশ্বর্য শুধু পরহিতের তরে। সাধুর সাধুত্ব কোথায়? পরকে ভালোবাসা, পরের মঙ্গল কামনাই হচ্ছে সাধুর সাধুত্ব। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। তাই মহারাজ পরীক্ষিত কে বললেন তুমি সাধু? বললেন এবার কৃপা করে বলুন কি হবে আসন্ন মৃত্যু জীবের করণীয় কি? বললেন কৃষ্ণ কথা শ্রবণ করো। এই 7ম দিবস বসে বসে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো। এই কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে দিয়ে তুমি ভগবত ধাম প্রাপ্তি হতে পারবে। ব্রজ গোপিকাগণ ভগবানকে বলেছিলেন বধূ হে তব কথামৃতম তপ্ত জীবনম কবিরিবিতম কলমশাপহম।
বলছে প্রাণবধূ তোমার কথামৃত তপ্ত জীবনকে শীতল করে দেয়। এ জীবনে তাপদাহকে শীতল করে দিবে একমাত্র কৃষ্ণ কথা, হরি কথা। বলছে কৃষ্ণ কথা শ্রবণ করো সাধু সঙ্গে গিয়ে, আর হৃদয় মন্দিরে হরি নাম জপ করতে থাকো। সবটাই এই সাধু সঙ্গে আসলে হয়ে যাবে। তাই আগামীকালকে থেকে যে হরিনাম সংকীর্তন, আজকে কৃষ্ণ কথার মধ্যে দিয়ে চলছি, কালকে আবার সেই হরিনাম সংকীর্তন আমরা শ্রবণ করব। দেখুন এই যে হরি কথা, কৃষ্ণ কথা, মহারাজ পরীক্ষিতকে বললেন তুমি কিচ্ছু করতে হবে না তোমাকে, তুমি শুধু 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো। বলে কেন? ভগবান কি বলেছিলেন? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার কানে শোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার কানের শোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই, মনের বদলে মন দিতে হয়। তুমি থাকো সখী, ঋণী থাকো, করি নেব না। কথাগুলো মনে রাখতে হবে। থাকো সখী, ঋণী থাকো, করি নেব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। কি বললেন? প্রতিটা কথার মধ্যেই তত্ত্ব। সব সখীরে পার করিতে নেবই আনা আনা, তোমার বেলা নিব কি? আচ্ছা বাবারা তো কানে শোনা পড়ে না। ভগবান যে পার করে নিয়ে যাবেন, তাহলে মায়েরা কানে শোনা পড়ে, তার মানে মায়েরাই পার হয়ে যাবে। আমার বাবারা তো আর কানে শোনা পড়ে না, বাবারা পার হতে পারবে না, তাই তো নাকি? তাই তো দেখা যাচ্ছে মায়েরা কানে সোনা পরিধান করে, বাবারা সোনা পরিধান করে না, তার মানে মায়েরাই গোবিন্দের নৌকায় পার হয়ে যাবে, বাবারা পার হতে পারবে না। বলছে সেই সোনার কথা বলি নাই আমি, কানে সোনা, কানে সোনা, কানের সোনা, কানে সোনা, কানে সোনা। এই 4 দিন বসে বসে যে কথা মৃত্যু তুমি শ্রবণ করেছো, এই 4 দিন বসে বসে যে ভাগবত কথা শ্রবণ করেছো, সেই কানে শোনাই তোমার একদিন ভব পার ঘাটার কি হবে? তোমার বেলা নেব সখী, তোমার কানের শোনা। কি বলছেন? তুমি সেদিন পার হয়ে যেতে পারবে কোন দিন? যেদিন কানে শুনে গিয়েছিলে 4 দিন। বলে না আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই, মনের বদলে মন দিতে হবে। কায় মন দিয়ে গোবিন্দের কথা যদি শ্রবণ করতে পারি, সেই অর্থ সঞ্চয় করে নিয়ে যেদিন পার ঘাটাতে দাঁড়িয়ে থাকবো। বলে আমি টাকা পয়সা চাই না, প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই, মনের বদলে মন দিতে হয়। তুমি ঋণী থাকো, করি নেব না। এখানেও তত্ত্ব, করি নেবেন না বলছেন, ঋণী থাকতে হবে। কেন? যদি গোবিন্দের কথা শ্রবণ না করে ভব পার ঘাটাতে গিয়ে দাঁড়াই। ভব পার ঘাটাতে গিয়ে যেদিন দাঁড়াবো, সেদিন গোবিন্দের কথারূপী অমৃত কর্ণে শ্রবণ করে, ধন সম্পদ করে, পারের করি করে যদি যেতে না পারিব, গোবিন্দ বললেন কি তুমি ঋণী থাকো, তোমাকে পারও করবো না, তুমি বসে থাকো। সেদিন আমরা কি বলবো? শুনি করি নাই যা তুমি তারে করো পার, শুনি করি নাই যা তুমি তারে করো পার। আমি দিন ভিখারি, নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি, নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনেবার তো তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনেবার তো তাই ডাকি তোমারে।
আমার কাছে তো কিছুই নাই। ভববার ঘাটাতে গিয়ে গোবিন্দকে যেদিন বলবো গোবিন্দ আমার কাছে কিছুই নাই, সেই সাহাবাড়ির ভাগবতী আসরে 4 দিন বসে বসে একটু তোমার কথা শ্রবণ করেছিলাম, এইটুকুই তো সম্বল করেছি প্রভু, এছাড়া তো পারের সম্বল কিছুই নাই। 2 দিন বসে 3 দিন বসে নাম কীর্তন শ্রবণ করেছিলাম, 4 দিন তোমার কথামৃত শ্রবণ করেছিলাম, এইটুকুই যে নিয়ে এসেছি, আর যে কিছুই নাই। শুনি করি নাই যার তুমি তারে করো পার, আমি দিন ভিখারি নাই মোর করি দেখো ঝুলি ঝেড়ে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পারের কর্তা জেনে বারতা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। যেদিন ভববার ঘাটায় গিয়ে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলবো গোবিন্দ কিছুই তো আনতে পারিনি সাথে করে, 4টা দিন ভাগবত কথা শ্রবণ করেছিলাম আর 3 দিন নাম শুনেছিলাম। তুমি তো বলেছিলে কানে শোনা, যতটুকু তোমার কথা কানে শুনবো সেই করে দিয়েই তুমি এই ভবনদী পার করে নিয়ে যাবে। আমি যে বসে আছি, পার করো প্রভু, তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নাই, কেউ নাই। গোবিন্দ ছাড়া কোনো বান্ধব নাই এ জগতে। কে আছে আপন আপন বলি যাদের, তারা কেউ তো আপন নয়। 2-4 দিনের দেখা শোনার মন মায়ার অভিনয়। তাই এসেছি ভাগবতী ও তথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কোন দিন যে জীবন বেলা ডুবে যাবে, কখন যে গোবিন্দ মোহন মুরলী ধরে ডাক দিবে, সেদিন ভাই বন্ধু পুত্র পরিজন সকলের মায়া ত্যাগ করে সেই আমার আপন দেশে চলে যেতে হবে। কি নিয়ে যাব সাথে করে? এই যে গোবিন্দের কথারূপী অমৃত, এইটুকু শুনলে এইটুকুই সাথে যাবে বাবা, আর কিচ্ছু যাবে না। কানের শোনা ঝুমকো পাশা নয়, গোবিন্দের কথামৃত। কুয়াশা কুয়াশায় কুয়াশায়, এই জগতের কুয়াশায় যেমন রাস্তাঘাট দেখা যায় না, মনের মধ্যে কুয়াশায়ও গোবিন্দকে দেখা যায়। বলে কিভাবে দেখবে? গোবিন্দের নাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তার কথা শ্রবণ করতে হবে। তারই নিমিত্তে বসেছি আজকে ভাগবতী কথা শ্রবণ করার জন্য। অন্তিম রজনীতে মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করেছি আমরাও। জীবন যুদ্ধে হেরে যাচ্ছি দিন দিন, কখন যে জীবন বেলা চলে যাবে। কবি বলেছেন না, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ালে পাথারে, তুমি বিশ্ব বিপদ হন্তা দাঁড়াও রুদিয়া পন্থা, তব চরণ তলে নিয়ে সময় মত্ত বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। হরি কথা। আগামীকাল যে হরিনাম সংকীর্তন 24 প্রহর ব্যাপী হবে, এই হরিনাম যে আমরা শ্রবণ করব, শ্রবণ করলে কি হয় বলেন, যেই নাম ও সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি, নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তার যুগল চরণ,
তাই নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনে কলিকালে গতি নাহিয়ার। মহাপ্রভু কলিযুগ পাবনাবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভাগবত কথার পূর্বে, লীলা কথার পূর্বে আমার গৌরের কথা না বললেই নয়, গৌরের কথা না বললেই নয়। যিনি চৈতন্য ভাগবতে বলেছেন কি বলেছেন, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। সত্যযুগে গোবিন্দকে তপস্যা করার মাধ্যম ছিল ধ্যান, গড়াই ছিল লক্ষ বছর। ত্রেতা যুগে গোবিন্দকে ভজনা করার পন্থা ছিল যাগযজ্ঞ, গড়াই ছিল 10,000 বছর। দাপর যুগে গোবিন্দকে ভজনা করার পন্থা ছিল পূজা পার্বণ, মানুষের গড়াই ছিল 1000 বছর। এবার কলিতে আরও একটি শূন্যবাদ, একটি একটি করে শূন্যবাদ হতে থাকলো। কলিতে হলো কত? 100 বছর। কলিতে অন্নগত প্রাণ চঞ্চলমন, তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এবার যদি আমি সহজ পন্থা নিয়ে না যাই, কলির জীব উদ্ধার লাভ করতে পারবে না। প্রতি যুগে যুগে আমি অনেক অস্ত্র ধারণ করেছি, এবার আর আমি অস্ত্র ধারণ করব না, এবার প্রেমের অস্ত্র দিয়ে চিত্ত শুদ্ধি করাইব। বলেন, এবে অস্ত্র না ধরিব কারে পানে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। এবার আমি কোনো অস্ত্র নিব না, আমি নিজে ভক্ত হয়ে ভক্তি ভাব অঙ্গীকার করে, ভক্ত ভাব অঙ্গীকার করে আমি জগৎ জীবকে সেই প্রেম তত্ত্ব আমি জানাবো। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন এসে জগতের মাঝে আমার মহাপ্রভু বিতরণ করলেন। যিনি না আসলে আজকের এই সাধু সঙ্গই পেতাম না, রাধা গোবিন্দই চিনতাম না, ভক্ত সঙ্গ পেতাম না। সেই মহাপ্রভুকে নদিয়া বিহারী আমার গৌরাঙ্গ হরি। গোবিন্দের গো আর রাধারানীর রা দুয়ে মিলে হয় কি গোরা। যে গোরা কোন গোরা? ভজনের গোরা, সাধনের গোরা, আবার এই গাছেরও গোরা। গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভজনের গোরা, সাধনের গোরা, আবার তিনি গাছেরও গোরা। কিভাবে গাছের গোরা? বলছে, উঁচু ডালে যদি উঠতে চাও, আগে যেমন গোড়াটাকে ধরতে হয়, রাধা গোবিন্দের প্রেম সেবা লাভ করতে হলে আগে আমার ধরো ধরো ভাই গৌর ধরো, ধরো ধরো ভাই আমার গৌরাঙ্গ ধরো। গৌর ধরার আগে তোমরা নিতাই ধরো, ধরো ধরো নিতাইয়ের পায়ে ধরো। নিতাই ভজলে ব্রজে যাবি, নিতাই ভজলে তোরা গৌর পাবি, আর গৌর ভজিলে ব্রজে যাবি, আর ব্রজে গেলে কি পাবি? রাধা কৃষ্ণ পাবি। হরি বল। তাই সেই মহাপ্রভু গোরা, যিনি গাছেরও গোরা, ভজনেরও গোরা, সাধনেরও গোরা, গোরা ধরেই তো উপরে উঠতে হবে। জয় রাধে। সেই মহাপ্রভু আমাদের জন্য প্রেম নিয়ে এসেছেন, নাম জানিয়ে দিলেন। জন্মগত প্রাণ চঞ্চল মন, এই কলিজীব এত সাধন ভজন করতে পারবে না, না না খেয়ে থাকতে পারবে বেশি, না ধ্যান করার মতো ধৈর্য ক্ষমতা থাকবে। তাই তিনি ভাবলেন, এবার আমি সংক্ষেপ একেবারে অল্পতে যাতে উদ্ধার করে নিয়ে আসতে পারি সবাইকে। তিনি হরিনাম নিয়ে আসলেন, আর সেই হরিনামই হবে কালকে থেকে 3 দিন পর্যন্ত 24 প্রহর, 3 ঘন্টায় 1 প্রহর, 24 প্রহর, 3 ভাগে 3 8 24, এই 3 দিন ব্যাপী 8 প্রহরে 1 দিন 1 রাত। এই যে 3 দিন পর্যন্ত আপনার কীর্তন শ্রবণ করবেন। এবার প্রশ্ন হয় না, বাবা গৌরাঙ্গ মহাপ্রভু যিনি এই কলিযুগে এসেছেন, গোলক বৃন্দাবনে বসে সেই রাধারানীকে বলেছিল, হে রাধে কই ছন তব প্রেমা, কই ছন মাধুরী মা, কই ছন তাহেতি হবরা। এই জন্মতে জানা হলো না, আগত কলিযুগে আমি যাব, তোমার ভাবকান্তি অঙ্গে ধরি ধুলাই দিব গড়াগড়ি, আর নিজে হরি হয়ে বলবো হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বলেন, এই জন্মে তো আর আমার জানা হলো না রাধে তোমার প্রেমটা কেমন। এই প্রেম তত্ত্ব আমি আগত কলিযুগে গিয়ে জানবো। তার মানে সেখানেও স্বার্থ আছে, প্রেম তত্ত্ব তিনি জানবেন, রাধারানীর প্রেমটা কেমন এখানেও চাইছেন মহাপ্রভু। আর আমরা তো কলিহত জীব, সবসময় লাভের বোঝাই বই, অলাভের বোঝা কেউ বয়। গীতা শ্লোক পাঠ করি একটা, আর 18টা পড়ি শ্লোকের মাহাত্ম্য।
ফল, ফলটা জানতে হবে না আগে। মূল শ্লোক বললাম একটি, আর মাহাত্ম বললাম। তো দেখুন, ফলের জন্যই আমরা ছুটি বেশি সবাই। তো মহাপ্রভু ফলের জন্য এসেছেন কেন? রাধে কই ছানো তম প্রেমা, তোমার প্রেমটা কি, প্রেমের মাধুর্য কি, আর তুমি আমাকে ভালোবেসে কি আনন্দ পাও সেটা আমি একটু অনুভব করব। তাই তো তিনি এসেছেন রাধার ভাবকান্তি অঙ্গে ধরি এই ধরাধামে। নতুবা তো তিনি বুঝতে পারতেন না কৃষ্ণ প্রেমটা যে কি। তাই সেই মহাপ্রভু যে প্রেম নিয়ে এসেছেন, রাধারানীর প্রেম জানার জন্য এসেছেন, ভাব বুঝার জন্য কৃষ্ণ এসেছেন গৌর হয়ে। গৌরাঙ্গের গৌর, রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন গৌরাঙ্গ। এবার আমরা যদি কৃষ্ণ নাম শ্রবণ করি, আমাদের মনে প্রশ্ন হয় না কালকে থেকে যে 3 দিন শ্রবণ করব নাম, এই নাম শ্রবণ করলে কি হবে? নামের মহিমাই বা কি? নামের মহিমাই বা কি? যেই নাম আবার শুনি, যেই নাম সেই নাকি কৃষ্ণ। হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে, হরি নামে হরি নেমে আসে। তাহলে সেই হরিনাম করলে আমরা কি পাবো? বলছে 1টি 2টি নয় 5টি ফল পাবে। কে বলেছেন? কলিযুগ পাবন অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তার একটি গ্রন্থ আছে, শিক্ষা অষ্টকম গ্রন্থ, চৈতন্য চরিতামৃতের মধ্যেও দেখবেন আবার আলাদা করে বিক্রি হচ্ছে। মহাপ্রভুর কোনো গ্রন্থ নিজ মুখের গ্রন্থ পাওয়া যায়নি, তবে একটি গ্রন্থই 8টি শ্লোক দিয়ে একটি গ্রন্থ লেখা হয়েছে, শিক্ষা অষ্টকম। আমাদের জীবদের শিক্ষার জন্য প্রথম শ্লোকেই তিনি বলে গিয়েছেন তুমি হরিনাম করলে কি পাবে, 3 দিন যে নাম শ্রবণ করবে, এই নাম শ্রবণ করলে কি হবে বললেন? 1টি 2টি নয় বাবা, কয়টি? 5টি। বলেন চেত দর্পণ মার্জনম, ভব মহাদবগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, বিদ্যাবোধুর জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত সাধনম, সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কি বললেন বুঝলাম না নাকি? বলেন চেত দর্পণ মার্জনম, হরিনাম করলে 5টি ফল পাবে। কি কি? চেত দর্পণ মার্জনম। চেত মানে চিত্ত, মন। দর্পণ মানে কি? আয়না নাকি? দর্পণ হচ্ছে আয়না, আর মার্জন মানে পরিষ্কার, মাজা ঘষা, পরিষ্কার করা। বলছে চেত দর্পণ মার্জনম, হরিনাম করলে চিত্তরূপী দর্পণখানা পরিষ্কার হয়ে যাবে। বলে কেমন কথা? বলে এই জগতের আয়নায় আমরা নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবিটা দর্শন করি। বাজার থেকে টাকা দিয়ে যে আমরা আয়না কিনে আনি, তাতে শুধু আমাদের নিজের চেহারাখানা দেখা যায়, প্রতিবিম্বটা দেখা যায়, কিন্তু সেটা কিনতে টাকা লাগে। আর আমার পরম করুণাময় ভগবান কি করেছেন বাবা? বিনা টাকাই সবার হৃদয়ের মধ্যে একখানা আয়না দিয়ে দিয়েছেন। এই জগতের আয়নায় শুধু আমাদের নিজেদের দেখা যায়, আর হৃদয়রূপী আয়নায় আমার প্রাণ গোবিন্দকে দেখা যায়। হৃদয়রূপী আয়নায় গোবিন্দকে দেখা যায়, সেই আয়নাটা কিনতে টাকা লাগেনি। বলে কত হরিবাসরে যাই, কত হরিগুণ কীর্তন গাই, কত নাম করি, কই হৃদয়ের মধ্যে তো গোবিন্দকে দেখছি না। বলে কি করে দেখবো? চেত দর্পণ মার্জনম, পরিষ্কার করার কথা বলেছেন। কিভাবে পরিষ্কার করব? এই জগতের আয়নায় যে আমাদের ছবিটা আমরা দেখি, সেই আয়নার মধ্যে যদি একটু কাদা লেপে দেওয়া হয় বাবা, তাহলে নিজের প্রতিছবিটা কি দেখা যাবে? সেই কাদাটাকে যদি আমরা পরিষ্কার করতে পারি, একটু জল দিয়ে, একটু সাবান দিতে হবে। সাবানের সাথে আবার শুধু সাবান দিলেই কি পরিষ্কার হয়? সাথে একটু জল চাই। বলছে চিত্তরূপী দর্পণখানাও। এই জগতের আয়না পরিষ্কার করতে গেলে যেমন সাবান জল লাগে, তদ্রূপ চিত্তরূপী দর্পণখানা পরিষ্কার করতে হলে লাগবে কি? হরিনাম রূপী সাবান। তাহলে জল কোথায় পাবো আবার? বলে গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা দিয়েছি 2 নয়নে, নয়নেরই জলে মনেরই কোণে, গোবিন্দ বলে ডাকো তারে। গঙ্গা যমুনা দিয়েছি আমি, সেই গঙ্গা যমুনা দিয়ে হরিনাম রূপী সাবান, কালকে থেকে সেই সাবান নিয়ে নয়নের জল দিয়ে ঘষে ঘষে যদি আমরা প্রহরে প্রহরে পরিষ্কার করতে পারি, চিত্তরূপী দর্পণখানা পরিষ্কার হয়ে যাবে। তবেই তো দেখতে পাবো হৃদি মন্দিরে রাধা গোবিন্দ বিরাজিছে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। কারো ঘুম আসছে না তো আবার? এই পেলাম একটি কি? চিত্তরূপ দর্পণখানা, মনরূপী আয়নাখানা পরিষ্কার হয়ে যাবে। আর কি হবে? চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম,
দাবাগ্নি, দাবানল নাম শুনেছি, অনেকে দেখেছি অনেকে দেখিনি। বনের মধ্যে দাবানল লেগে লেগে মাইলকে মাইল পুরো ছারখার হয়ে যায় না বাবা? সেটা কি কেউ লাগিয়ে দেয়? আচ্ছা, আফ্রিকার বনে, সুন্দরবনে যদি আগুন লাগে, এটা কি কেউ লাগাবে? কি হয়, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়, পাতায় পাতায় শুকনো, পাতায় শুকনো, ডালে ডালে ঘর্ষণ লেগে যেমন আগুন লেগে যায়, দাবানলে বনকে বন পুরে ছারখার হয়ে যায়, কেউ সেই বনের আগুন নিভাতে পারে না যদি না পরম করুণাময় উপর থেকে বৃষ্টি দান করে। যদি গোবিন্দ উপর থেকে বৃষ্টি দান করে তবেই কিন্তু বনের আগুন নিভবে, নতুবা নিভবে না। বলছেন ভব মহাদাবাগ্নি, এই হরিনাম করলে আরো কি হয় জানো? ভব মহাদাবাগ্নি নির্বাপনম, বলে আমার হৃদয়ের মধ্যে যে ভবরূপ অগ্নি জ্বলছে, কামনা আর বাসনা দুজনের ঘর্ষণে, এটা পেলাম না, এটা চাইলাম, এটা কেন পেলাম না? অপরের 5 তলা বিল্ডিং হলো, আমার হলো না কেন? আমার এত টাকা হলো না, আমি ভালো খেতে পারছি না, পড়তে পারছি না, এই যে কামনা বাসনার যখন ঘর্ষণ লেগে যায়, তখন এই হৃদয়ের মধ্যে দাবানল লেগে গিয়ে বনকে বন পুড়ে যায় বাহ্যিক জগতে, আর হৃদয়টা, অন্তরের জ্বালাটা বলে কেমন আছেন? বলে ভালো নাই, মরতে পারলে এখন বাঁচি। কোনো আশাই পূর্ণ হলো না জগতে, ভাবলাম এই করব সেই করব, অমুকের এই সেই আছে, আমার কিছুই হলো না। এই যে ভব মহাদাবাগ্নি প্রতিনিয়ত জ্বলছে, বলছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই যে অগ্নি যে প্রতিনিয়ত জ্বলছে, এই অগ্নিটাও নির্বাপিত হয়ে যাবে কিসে? যদি একমাত্র হরিনাম কৃষ্ণ নাম করো। আর কি বললেন? দুটো পেলাম, এবার কি? চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই ভবের মধ্যে এসে যত অশান্তি পোহাচ্ছি, দেখবেন একটা জিনিস পরীক্ষা করে, হরিবাসরে যখন আমরা এসে খোল করতাল দিয়ে কীর্তন করি বা মন্দিরে গিয়ে কীর্তন করি, তখন আমরা ঘরের মধ্যে যে অশান্তিগুলো আমাদের থাকে, ঘরে থাকলেই মন্দির এসে যখন খোল করতালে কীর্তন করি, সমস্ত অশান্তি কি হয়ে যায়? দূর হয়ে যায়। একটু ভেবে দেখবেন, যখন আমরা খোল আর করতালের আওয়াজটা আমাদের কানে গিয়ে পৌঁছায়, তখন জাগতিক কোনো কথা মনে আসে কি না? আসবে না। এই জন্যই বলেন কীর্তন করো, কীর্তনীয় সদা হরি, সর্বদা কীর্তন করো। কীর্তন করলে কি হবে? কীর্তন করলে কি হবে? বলেন জাগতিক সমস্ত অগ্নি দূরে চলে যাবে, নির্বাপিত হয়ে যাবে। সেই হরিনামের বৃষ্টি বরিশন হবে কালকে। যদি কেউ হৃদয়ের জ্বালা নিয়ে এই আসরে এসে বসে, তবে গোবিন্দ হরিনামের বৃষ্টি দিয়ে তার হৃদয়কে শীতল করে দিবে। বলেন আর কি হবে? চেতদার্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম। শ্রেয় কৈরব চন্দ্রিকা, চন্দ্রিকা মানে চাঁদ। আকাশে যখন চাঁদ ওঠে, তখন পাখির মধ্যে ফোটে শালুক, আর আকাশে যখন সূর্য ওঠে তখন ফোটে কি? কমল পদ্ম। একটা ফোটে রাত্রিবেলা চাঁদে, চাঁদের কিরণে শালুক ফোটে, আর সূর্যের কিরণে পদ্ম ফোটে। বলছে যারা ভক্ত মধুকর, ভক্ত চকর কি করেন? সেই চাঁদের সুধা পান করেন। আর ভক্ত মধুকর কি করেন? সেই দিনের বেলা সূর্যের আলোতে আলোকিত হয়ে যে পদ্মখানা ফোটে, তার মধ্যে থেকে মধু আহরণ করেন। আবার যে চতুর ভক্ত, তিনি কি করেন? দিনের বেলা ওই পদ্মের মধু আস্বাদন করে যখনই সন্ধ্যা হয়ে যাবে, তখনই উড়ে এসে আবার শালুকের মধ্যে বসে শালুকের মধু পান করেন। আবার শালুক ফুল যখন বুঝে যাবে, মানে পাপড়িগুলো হয়ে ঢলে যাবে, তার আগে তিনি কি করেন? আর উড়ে গিয়ে আবার পদ্মের উপরে বসেন। বলছে এই সংসারটা এমন চলছে প্রতিনিয়ত। যারা চতুর্ভক্ত তারা কি করেন? সারাদিনই সংসারের মধু পান করেন। দিনের বেলা সূর্য ওঠে পদ্ম, এই সংসার রূপী পদ্মের মধু পান করে। আর যখনই সূর্যটা ডুবে যায়, তখনই কি করে? এই যে আজকে ছুটে এসেছেন শালুকের রস আস্বাদন করার জন্য। সে কৈরব চন্দ্রিকা, চাঁদের আলোর মতো তাদের জীবন হয়ে যায়। বিদ্যাবধূর জীবনম, নববধূর বিদ্যাবধূর কোন বিদ্যা হবে? এই জাগতিক বিদ্যায় আমরা কি করি? অহংকার করি, আমি অমোক, আমি তমক, এত ক্লাস ডিগ্রি পেয়েছি, এই সেই। মহাজন বলেছেন বিদ্যার গৌরবে ভ্রমি দাসে দাসে অর্থ উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, আমি তোমারে ভুলিনু হরি। বিদ্যার গৌরবে পথে পথে দেশে দেশে ঘুরছি, সার্টিফিকেট নিয়ে চাকরি করে স্বজন পালন করছি, কিন্তু ভগবানকে তো ভুলে গেলাম। এই বিদ্যা নয়। বলছে হরিনাম করলে কোন বিদ্যা হবে?
যে বিদ্যায় তুমি গোবিন্দকে জানতে পারবে, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ বিদ্যা, কৃষ্ণ বিষয়ক জ্ঞান বিদ্যা। এই জগতে আমরা কত কত বই পড়ি, কিন্তু জিজ্ঞেস করলে হয়, বলা হয় কি আমি এখনো গীতাই পড়ি নাই ঠিকভাবে, অথচ মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছে। কি হবে তাদের শিক্ষা দিয়ে? এই জগতের কোনো শিক্ষা সাথে যাবে না, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষাই সাথে যাবে। বললে এই হরিনাম করলে বিদ্যাবধূর জীবন হয়। আর কি হয়? সর্ব আত্মা স্নাপনং পরং বিজয়তে। সর্ব আত্মা স্নানিত হয়ে যায় কিভাবে? দেখুন, একজন পুকুরে নেমেছেন, স্নান করবেন। একজন পুকুরের উপরে, পাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, তিনিও স্নান করবেন। এখন দুইজনকে আপনি একত্রিতভাবে কি করে স্নান করাবেন? প্রশ্ন হয় না? হরিনাম শুনতে এসেছি আমরা হাজার কয়েকজন, আমরা না হয় হরিনাম শুনে উদ্ধার পাবো, কিন্তু এখানে যে শ্লোকের মধ্যে বললেন সর্ব আত্মা স্নাপনাং পরং বিজয়তে, সমস্ত আত্মা মুক্তি লাভ করবে কিভাবে? মানে যিনি পুকুরে নেমেছেন তিনিও স্নান করবেন, আর উপরে যিনি আছেন তিনিও একই সময় কিভাবে স্নান করবেন? বলছে কারো সাধ্য নয়, যদি ভগবান উপর থেকে কৃপা বাড়ি বর্ষিত করে দেয় বৃষ্টি, যদি বৃষ্টি বর্ষণ করে, তবে যিনি পুকুরে নেমে আছে তারও স্নান হবে, আর যিনি তীরে দাঁড়িয়ে আছেন তিনিও স্নান করতে পারবেন। তদ্রূপ এই হরিনাম সংকীর্তনের মহাধ্বনিতে জয় জয় নিতাই হরি হরি বলেন। এই হরিনাম মধুর কৃষ্ণ নামের ধ্বনিতে কি হবে? যারা বসে বসে কালকে নাম কীর্তন শ্রবণ করবেন তাদের আত্মাও শান্তি লাভ করবেন, এবং যাদেরা পিতৃপুরুষগণ আছেন, যারা পেট হয়ে আছেন, বা গাছপালা কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সকলে দূর থেকে শুনেও বলে সর্ব আত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে কি হয় দেখেছেন? 5টি ফল, 5টি ফল পাওয়া যাবে হরিনাম করলে, সর্ব আত্মা মুক্তি লাভ করে যাবে। সেই হরিনাম কৃষ্ণ নাম করার জন্যই তো এসেছি। তাই দুবাহু তুলে একটু হরি হরি বল বলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি নাম, কৃষ্ণ নাম, যে নামের অমৃত সুধা আস্বাদন করতে পারলে জীবের আর ভবক্ষুধা রয় না। যে সুধা আস্বাদন করলে, নামামৃত পান করলে এই জগতে বারে বারে ফিরে আসতে হয় না। যে সুধা আস্বাদন করলে ভবরোগ দূরে চলে যায়। যে সুধা আস্বাদন করলে কৃষ্ণ প্রেম উদয় হয়। হরি নাম, যেই নাম সেই কৃষ্ণ, নামের মধ্যেই নামই আছে।